কোণঠাসা করার চেষ্টা হয়েছিল দলের ভেতরে, দলের বাইরেও। বড় দিলীপ ঘোষকে তো এটাই তো রাজনীতি, কোণঠাসা করা, কাউকে বেশি সুযোগ দেওয়া, কম দেওয়া। তো যদি সে যোগ্য থাকে রাজনীতি করার মতো, প্রত্যেক নেতার জীবনে এরকম পরিস্থিতি আসে। তো সেটা আমি আমার মতো লড়াই করেছি, আমি ধৈর্যের সঙ্গে ছিলাম পার্টির কাজ করার জন্য, যে পরিবর্তন করতে হবে। তো পার্টি যদি মনে করে আমার উপযোগিতা আছে, প্রয়োজন আছে, আমাকে কাজ দেবে। এটাই আপনার ইম্পর্টেন্স। কোথাও না কোথাও কর্মীরা তারা একটা প্রেশার তৈরি করেছেন, দল বাধ্য হয়েছে, আপনি কি মনে করেন? আমি জানি না কে প্রেশার তৈরি করেছে। আমার কেন্দ্রীয় নেতৃত্বের উপরে ভরসা ছিল যে আমি পার্টির কাজ করেছি, যে কাজ আমাকে দেওয়া হয়েছে আমি আমার পুরো শরীর মন বুদ্ধি দিয়ে কাজ করেছি, সাফল্য এসছে। তো যখন আমাকে প্রয়োজন হবে তারা আমাকে ডেকে নেবেন। অমিত শাহ যে লক্ষ্যমাত্রা দিয়েছেন ২/৩, এটা কি পূরণ হবে? লক্ষ্যমাত্রা সবসময় বড়ই থাকে, আর তবে কি আমরা বেশি পরিশ্রম করি, আর সেটাই হবে এবারে। দিলীপদা, 26-এ ক্ষমতা দখল কি সম্ভব এখনো পর্যন্ত যা সংগঠনের অবস্থা এই মুহূর্তে? অসম্ভব কি আছে পৃথিবীতে? ত্রিপুরাতে কোনোদিন আমাদের এমএলএ জিতিনি, ডাইরেক্ট ক্ষমতায় এসেছি। আমাদের পাশে উড়িষ্যায় হামাগুড়ি দিতে দিতে আজকে আমরা ক্ষমতায় এসেছি। রাজনীতির পরিবর্তন 1 মাসের মধ্যে হয়ে যাবে। এর আগে গত 1-1.5 বছর ধরে পশ্চিমবাংলায় যে পরিস্থিতি চলেছে, সাধারণ মানুষ যেভাবে ক্ষোভ বিক্ষোভ